আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবর স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে কক্সবাজারে এখন ভরপুর পর্যটক। সৈকত ও বিনোদন কেন্দ্রগুলোর কোথাও ঠাঁই নেই। শহরের কলাতলি পর্যটন জোন ও আশপাশের 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসে আগামীকাল পর্যন্ত কক্ষ খালি নেই। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, মঙ্গলবার থেকে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা কক্সবাজারমুখী হয়েছেন। পর্যটকদের এই চাপ আগামী 15 এপ্রিল পর্যন্ত থাকতে পারে। গতকাল থেকে অনেক পর্যটক কক্ষ না পেয়ে সন্ধ্যা ও রাতে নিজ গন্তব্যে ফিরে গেছে। কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগের পাশাপাশি এখন রাতেও বিমান ওঠানামা করছে। এতে সাপ্তাহিক কিংবা বিশেষ ছুটিতে কক্সবাজারে পর্যটকের চাপ প্রতিনিয়ত বাড়ছে। এর ফলে পর্যটন জোনের কলাতলি, শহরের প্রধান সড়ক, বাস টার্মিনাল, মেরিন ড্রাইভ সহ বিভিন্ন এলাকা যানজটে অচল হয়ে পড়ছে। যানজট নিয়ন্ত্রণ, শান্তি শৃঙ্খলা রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। শহরের লাবণী পয়েন্ট, সুগন্ধা ও কলাতলি গিয়ে দেখা যায় সৈকতের এই 3 কিলোমিটার জায়গায় কোথাও ঠাঁই নেই। কেউ সাগরে নামছেন, কেউ বালিয়াড়ি থেকে সাগর দর্শনে ব্যস্ত সময় পার করছেন। পর্যটকদের কক্সবাজারে ভ্রমণের আগে অনলাইনে হোটেল কক্ষ বুকিং দেওয়ার পরামর্শ দেন কক্সবাজার হোটেল, মোটেল, গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার। জেলার ট্রাফিক পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী বলেন, দৈনিক পর্যটকবাহী 8 থেকে 10,000 যানবাহন কক্সবাজার শহরে ঢুকছে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা কাজ করছেন। টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, মঙ্গলবার থেকে দৈনিক 2 লাখের মতো পর্যটক কক্সবাজার ভ্রমণে আসছেন। পর্যটকদের বাড়তি চাপ সামলাতে টুরিস্ট পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। এদিকে সড়ক দুর্ঘটনা ও যানজট রোধে জেলা প্রশাসন, ট্রাফিক পুলিশ ও বিআরটিএ কক্সবাজার শহর ও মহাসড়কে অবৈধ যানবাহন, লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্ক চালক, অবৈধ পার্কিং সহ আইন না মেনে চলাচল করা যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। গতকাল বিকেল পর্যন্ত পর্যটন জোনের কলাতলি, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রামো বাইপাস ফুটবল চত্বর এলাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন সজীবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কয়েকটি গাড়ি জব্দ করা হয় এবং 14টি মামলা দেওয়া হয়। কক্সবাজার বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক উথাইনু চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে টেকনাফে লবণ উৎপাদনে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। উৎপাদন বাড়তি হলেও দাম না থাকায় এবছর চাষিরা হতাশ হয়ে পড়েছে। চাষিরা জানান, বর্তমানে লবণের যে বাজার দর পাওয়া যাচ্ছে তা অব্যাহত থাকলে লবণ চাষের ব্যয় অর্ধেকও উঠে আসবে না। এতে অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়বে। চাষিরা লবণের ন্যায্য মূল্য নির্ধারণের মধ্যে সংশ্লিষ্টদের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন। চলতি মৌসুমে উপজেলায় 720 হেক্টর জমিতে লবণ চাষ হচ্ছে জানিয়ে টেকনাফের দায়িত্বে থাকা বিসিক কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, উপজেলায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,70,000 মেট্রিক টন। অনুকূল আবহাওয়া বিরাজ করায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করেন এই কর্মকর্তা। রামু উপজেলার ঐতিহাসিক রামকোট তীর্থধামে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের 5 দিনব্যাপী মহারাম নবমী মেলা। এ উপলক্ষে শ্রী শ্রী বাসন্তী দেবীর পূজা, মহতী ধর্মসভা, অষ্টপ্রহরব্যাপী মহোৎসব ও শ্রী শ্রী রাম নবমী ব্রতমের আয়োজন করা হয়েছে। গতকাল রাতে মহারাম নবমী মেলার প্রধান সমন্বয়ক শ্রী অপূর্ব পালের সভাপতিত্বে ধর্মসভার মাধ্যমে এ মেলা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শঙ্কর পাল মিঠু, মেলা কমিটির সভাপতি বিজয় ধর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 7 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 45 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 2টা 56 মিনিটে, চলবে রাত 9টা 38 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 9টা 38 মিনিটে, চলবে রাত 3টা 13 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 3টা 13 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 34 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 30 মিনিটে।